হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার টেকল্যান্ড বনানী ব্রাঞ্চ। আজকে আমি চলে আসছি আমাদের বনানী ব্রাঞ্চে। কারণ গত ২ তারিখে আমাদের কিন্তু বনানীর গ্র্যান্ড ওপেনিং হয়েছিল। সেখানে কিন্তু অনেক ক্রাউডের মাঝখানে আমরা বিভিন্ন জিনিস গিভঅ্যাওয়ে করেছিলাম। সো সেটার রেসপন্সটা কিরকম সেটা আমি জানবো আজকে আমাদের বনানীর সেলসম্যান রায়হান ভাইয়ের সাথে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছি। জি, আমাদের গত ২ তারিখে যেই গ্র্যান্ড ওপেনিংটা হলো সেটার প্রভাবটা কিরকম পড়েছে আমাদের ব্রাঞ্চের উপর? আপনারা অবশ্যই দেখেছেন আমাদের ফেসবুকেও লাইভ গিয়েছে এই ব্যাপারটা নিয়ে যে কি পরিমাণ ক্রাউড ছিল। আমরা এখানে জায়গা দিতে পারছিলাম না। বাইরে হলো যে বাহিরে ইভেন হচ্ছে সিঁড়ি পর্যন্ত দাঁড়িয়ে ছিল। আমাদের খুব দেখতে তো হয়েছিল। বাট এটা আমাদের কনজিউমারদের ভালোবাসা যে হলো যে টেকল্যান্ড সম্বন্ধে তাদের যে ধারণা তারা পোষণ করে। ইভেন হচ্ছে গিভওয়েতে যে পরিমাণ মানুষ হয়েছে আমরা সবসময় চাই এ ধরনের রেসপন্স আমাদের জন্য থাকুক। আমরা অনেক বেশি গ্রেটফুল আমাদের কাস্টমারদের জন্য এবং আমাদের যারা ফ্যান্স আছে টেকল্যান্ডের মেইনলি আমাদের রেগুলার কাস্টমার তাদের প্রতি আমরা খুব বেশি গ্রেটফুল। আর পাশাপাশি হচ্ছে আমাদের মানে মেইন যেগুলো কাস্টমার আছে যেগুলো তো গুলশান, তারপর হচ্ছে মহাখালী এগুলো থেকে বেশিরভাগ আসা যাওয়া করে। কারণ বনানী হচ্ছে একেবারে মিডলে পড়েছে। সো এখানে মানে কাস্টমার কিরকম কাস্টমার আপনারা সচরাচর আমাদের আপনারা জানেন আমাদের হলো যে এই বনানী ব্রাঞ্চ হওয়ার আগে আরও ৩ টে জায়গায় আমাদের ব্রাঞ্চ ছিল। একটা হচ্ছে মাল্টিপ্লেন সেন্টার, আইডিবি এবং উত্তরা। বনানীটা করার কারণ হলো যে আমাদের এই দিকের অনেক কাস্টমার আছে যারা হলো যে অনেকদিন যাবত আসলে একটা জিনিস দাবি করতেছিল অনলাইনেও যে ভাই আপনাদের কেন বনানী বা গুলশান বা এই দিকে আপনাদের কোনো ব্রাঞ্চ নেই। আপনাদের ব্রাঞ্চগুলো হলো যে আমাদের অনেক দূর পর্যন্ত আসতে হয়, ট্রাভেলের একটা ব্যাপার আছে। আর হলো যে যেহেতু পিসি কম্পোনেন্ট এবং ল্যাপটপ এগুলো খুবই ক্যারি করার জন্য একটা খুবই দামি জিনিস। আমাদের দেশের পরিস্থিতি সম্বন্ধে আপনাদের ধারণা আছে। তো এই ব্যাপারটা আমাদের মাথায় ছিল বলে আমাদের যে যারা অ্যাডমিন আছেন বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে যারা চিন্তা করছে যে আমাদের প্রিমিয়াম কাস্টমার যারা হচ্ছে এখানে এই এলাকাটাতে আছে তাদের জন্য একটা প্রিমিয়াম শপ বা প্রিমিয়াম শোরুম খোলার ক্ষেত্রে তারা একটা পদক্ষেপ নিয়েছেন। এই পদক্ষেপটাকে আমরা সাধুবাদ জানাই। আমাদের গ্র্যান্ড ওপেনিং এর পর থেকে আমাদের যে রেগুলার কাস্টমাররা আছেন তারাও আসছেন। কিছু কাস্টমার আছে যারা হয়তো টেকনিক সম্বন্ধে জানেন কিন্তু বনানী ব্রাঞ্চ সম্বন্ধে জানেন না। তারাও এসে বলে যে, "ভাইয়া আমরা হলো যে দেখলাম যে এখানে টেকলেন কিন্তু কবে আসছেন জানতে পারতেছি না বা জানি না" বা এরকম কিছু। তো আমি আমাদের এই এলাকার গুলশান, মহাখালী, ইভেন বনানীর যে কাস্টমার আছে তাদের জন্য বলতে চাই, "ভাইয়া এখন থেকে টেকল্যান্ড বনানীতে আছে। আপনারা এখান থেকে যেকোনো ধরনের আইটি প্রোডাক্টস ইভেন প্রিমিয়াম যেকোনো ধরনের আইটি প্রোডাক্টস যেটা এখন নরমালি আমাদের এখানে বেশি সেল হচ্ছে। গত কয়েকদিনে মোটামুটি আমাদের এখানে যেই সেলটা হচ্ছে সেটা মেইনলি প্রিমিয়াম প্রোডাক্টসের ক্ষেত্রে। আর এখানের লোকেরা যেহেতু হলো যে ব্র্যান্ডেড প্রোডাক্ট খুঁজে ইভেন হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট পেয়ে প্রতি তাদের একটা আগ্রহ আছে এবং কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে একটা সার্ভিস দিতে পারছি ইনশাল্লাহ। তারা এই যাবৎকালে মোটামুটি ১ মাসের মতো হয়েছে আমরা এখানে আসছি। গত ২ তারিখে আমাদের গ্র্যান্ড ওপেনিং ছিল। বাট এর আগে থেকেই আমরা এখানে আছি। আ সো গত ১ মাসে যে রেসপন্স দেখতে পেলাম আসলে তারা খুশি। আলহামদুলিল্লাহ। আমরাও খুশি তাদেরকে সার্ভিস দিতে পেরে। সো আমরা বলব যে আশেপাশের লোকালিটি যারা আছেন আমাদের কাস্টমার, আপনাদের জন্য টেকল্যান্ড এখন বনানীতে কামাল আলতাতুর রোডে। আজকে মেইন ভিডিওর রিজনটা হচ্ছে আমরা একটা প্রিমিয়াম বিল্ড করতে যাচ্ছি। তো এই বিল্ডের ভিতরে স্পেশাল প্রোডাক্টগুলো কি থাকছে কম্পোনেন্ট? এখানে আমাদের যে প্রসেসরটা আছে এটা হচ্ছে 9950X3D। আপনারা যারা জানেন যে এখনকার সবচেয়ে ফাস্টেস্ট এবং হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর হচ্ছে গেমিং বিস্ট বলা হয় এটাকে 9950X3D। এটা থাকছে আমাদের আজকের বিল্ডে। মাদারবোর্ড হিসেবে থাকছে ASUS এর ROG Strix X870 A গেমিং ওয়াইফাই। ASUS এর ব্র্যান্ড ভ্যালু সম্বন্ধে কিছু বলার কোনো অবকাশ রাখে না। তার উপরে আপনি যদি দেখেন আমাদের এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে আছে হলো যে GeForce RTX 5090 MSI এর সুপ্রিম এডিশন। এটাও সুপ্রিম এডিশনটা MSI এর সবচেয়ে ফ্ল্যাগশিপ এডিশন। এটা সম্বন্ধে আপনার ধারণা আছে হয়তো। RAM হিসেবে থাকছে হচ্ছে GSQ Z5 Neo 8GB। 32GB 2টা প্লেট, টোটাল 64GB।
এসএসডি হিসেবে থাকছে ফিউরি রেনেগেড। আপনারা জানেন যে ফিউরি রেনেগেড হচ্ছে কিংস্টনের সবচেয়ে ফ্ল্যাগশিপ সিরিজের এসএসডি। এটাতে ডিরেম আসছে, যার কনফিগারেশনের। তারপর যদি আমরা দেখি এখানে কুলার, সিপিইউ কুলার আছে ডিপকুল মিস্টিক 360 ARGB। এটা সম্বন্ধে বিভিন্ন ধরনের রিভিউ আছে। 9950X3D এটাকে কুল করতে এটা যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স দিতে পারবে। আমাদের পাওয়ার সাপ্লাই হিসেবে আছে কর্সিয়ারের RM1000X Shift। কর্সিয়ার ব্র্যান্ডগুলো সম্বন্ধে আমরা সবাই জানি এবং এটা যথেষ্ট ক্যাপাবল আমাদের এই প্রসেসর এবং এই গ্রাফিক্স কার্ডটাকে পাওয়ার দেওয়ার জন্য। কেসিং হিসেবে আছে NZXT H9 Elite প্লাটিনাম এডিশন ডুয়েল চেম্বারের যে কেসটা। NZXT সবসময় প্রিমিয়াম কয়েলসটা তৈরি করে এবং হচ্ছে NZXT একটা ব্র্যান্ডগুলো আছে এই প্রিমিয়াম প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে, আমরা জানি সেটা। সো আমরা এখানে আমাদের প্রিমিয়াম কাস্টমারদের জন্য প্রিমিয়াম জিনিস সব রেডি করে রেখেছি এবং তার ওয়েট করছি তাদের জন্য যে তারা কখন আসবে এবং তাদের হাতে আমরা এই প্রিমিয়াম প্রোডাক্টগুলোকে পৌঁছে দেব উইথ প্রপার সার্ভিস। আমাদের এখানে আমরা যদি আমাদের কাস্টমাররা জানে, এটা অলরেডি রেগুলার কাস্টমাররা এটা জানে এবং হলো যে আমরা নতুনদেরকেও বলতে চাচ্ছি যে টেকল্যান্ড শুধু যে আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করবে ব্যাপারটা এমন না। টেকল্যান্ড আপনাকে একটা প্রপার সার্ভিস প্রোভাইড করবে এবং সার্ভিস ক্ষেত্রে ফুল অফ সার্ভিস, সেটা যে সেলিংয়ের ক্ষেত্রে হোক বা ওয়ারেন্টির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আমরা ফুললি আপনাদের জন্য সাপোর্ট নিয়ে রেডি আছে। এর টোটাল কস্টটা জেনে কত ছিল? এই টোটাল বিলের যে কস্টিংটা হচ্ছে 6,66,000 টাকা। 6,66,000 টাকার মধ্যে আপনি এই পুরো বিলটা পেয়ে যাবেন। এবং বনানী ব্রাঞ্চে যে সশরীরে উপস্থিত থেকে বিলটা নেন তাহলে আপনার জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট। থ্যাংক ইউ সো মাচ রায়হান ভাই, আপনাকে এত সুন্দর বিলটা আমাদের কাস্টমারদের জন্য দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো প্রিমিয়াম বিল ভিডিওতে। আজকের জন্য এতটুকুই।